আল্লাহ তোমার অসীম দয়া, তুমি দয়াময়। আমল কিছু নেই গো ভবে, কেমনে বেঁচে রই মৌলার নামে গো। শুরু করি নতুন জারিগা নবীর রওজায় গো, জানাই আমি হাজারো সালাম। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, এই কিচ্ছাটি লিখলো প্রিয় এমজে মিনহাজ ভাই শিল্পী আমি গো। রানা বাপি শুরু করিলা সংসার নষ্ট গো, কেমনে হয় বলিয়া গো দিলা। নাফিজ মিয়া ভালো ছেলে, ঘুম থেকে উঠে বাবা তার ডেকে বলে বয়স আমার হইছে বিয়ে করে গো। রান্নায় আমি করতে পারি না, শরীর ভালো না, কয়দিন বাঁচি তুমি শুনো না। নাফিজ বলে ভালো মেয়ে কোথায় পাবো বলো, অগোছালো সংসার আমার কেমনে করবে আলো। বাবা বলে গো এইসব নিয়ে চিন্তা করো না, বিয়ে ছাড়া গো জীবন সুখের করতে পারবে না। করিম মিয়ার মেয়ে বন্ধু দেখিতে সুন্দরী, যৌবনের জুয়ার যেন তাহার রঙ ভরি। দক্ষিণা বাতাসে নাচে ময়না কুমর দুলি, দেখতে তারে গো লাগে ফুল বাগানের পরি। পরের দিনে আবুল মিয়া পাঞ্জাবি পরিয়া রাস্তা দিয়ে হাঁটে আবুল, মনে খুশি নিয়া বন্ধুর মেয়েরও ছেলে তাহার দিবে গো বিয়া। অবশেষে গো বন্ধুর বাড়ি গেল পৌঁছিয়া। পরি দেখে বলে তারে কাকে চানা পনে, আবুল বলে বন্ধু রহিম
আছে কি বাড়িতে পরি বলে গো বাবা গেছে দোকানে তেরে চিয়ারে নে গো দিল পরি বসিতে তারে একটু পরে রহিম মিয়া এলো বন্ধু দেখে জড়িয়ে গো ধরে তারে কেমন আছে বলে আবুল বলে গো অনেক ভালো আমি আছি রে একটা প্রস্তাব রে নিয়ে বন্ধু তোমার বাড়িতে রহিম বলে বল কি প্রস্তাব বলো না আমারে আবুল বলে তোমার মেয়ে দাও না আমার ঘরে কথা শুনে গো রহিম মিয়া খুশি হইল রে শুক্রবারে গো বিয়ের দিন ধার্য করলো রে শুক্রবারে বিয়ে হইল বাসর ঘরে ঢুকে নাফিস বউকে দেখে কত খুশি হইল ভাইরে এত সুন্দর গো দেখিনি তো আমি যে আগে ফুলের মধু গো ভ্রমর হইয়া কেমনে নেই লুটে পরের দিন সকাল বেলা পরি ঝাড়ু দিচ্ছে নাফিজের বন্ধু দুলাল আসে গো বাড়িতে পরি রঙ্গ গো দেখে দুলাল পাগল হইল রে তার দেখে গো পরি কাপড় ঠিক করিল রে পরি বলে কে গো আপনি পরিচয়টা বলে দুলাল বলে নাফিজের বন্ধু তাকে একটু ডাকেন পরি ঘরে গো গিয়ে নাফিজকে ডাকিল বউকে নিয়ে গো নাফিজ এবার বাইরে আসিল নাফিজ বলে বিয়ের দিনটা কেন তুই আসলি না তুই সারা বিয়ে আমার পূর্ণতা যে পায় না দুলাল বলে গো কাজে আমি ব্যস্ত গছিলাম তোমার জন্য গো
আজকে আমি রওয়ানা হইলাম। রাতে শুয়ে দুলাল ভাবে এই মেয়েটা চায়, পাগল হইছে তাহার রূপে মন যে মানে নাই পরীর উপর গো। নজর দুলালের পড়েছে এমন বন্ধু গো, থাকলে সবার কপাল পুড়িবে। সকাল বেলা নাফিজ মিয়া বন্ধুকে ডাকিয়া বলে, বন্ধু বাজার যাব, মাছ মাংস কিনিয়া ফিরে আসবো গো। যাবে কি আমার সাথে? নাফিজ মনে গো ভাবে সুযোগ পাইছি আজকে রে। নাফিজ বলে, শরীর ব্যথা ভালো আর লাগে না, তুমি বন্ধু বাজার করে ফিরিয়ে আসো না। নাফিজ গেল গো বাজার করতে বাজারেতে গো, এই দিকে গো নাফিজ গেল পরীর কাছে গো। পরীর কাছে গিয়ে বলে, তুমি যে সুন্দরী, তোমার প্রেমে পাগল হয়েছি, শুনো যে রমণী হিরে রাংটি গো। দিল দুলাল হাতে তুলি আংটি নিয়ে গো, পরী খুশি হইল তখনই। টাকা পয়সা ধন দৌলতে মানুষ অন্ধ করে, অন্ধের পথে নিয়ে যায় গো, লজ্জা শরম রেখে পরি রাজি গো। দুলালের প্রেমের প্রস্তাবে নাফিজ মিয়া গো এইসব নাহি জানিতে পারে। রাতের বেলা ঘুমের ওষুধ দুলাল নিয়ে এলো, চুপি চুপি দিল দুলাল নাফিজকে খাওয়াইলো। নাফিজ ঘুমাই গো পরে কিন্তু চুপি সার গেল পরি দুলাল গো, উজান ঘাট নৌকা বাইলো।
পরের দিন সকাল বেলা বন্ধুকে ডাকিয়া বলে বন্ধু পার্কে যাব নতুন বউকে নিয়ে আনন্দ গো করবো আমরা সকলে মিলিয়া। বন্ধুর কথাই গো নাফিস গেল রাজি হইয়া। তিনজন মিলে রওনা হইল পার্কের ওই দেশে। দুলালের মনে কত খারাপ চিন্তায় আসে পার্কে বসে গো। তিনজন মিলে গল্প করে রে পরি বলে গো তৃষ্ণা পাইছে পানি আনো রে। সৎ মনে নাফিস বউকে রাখিয়া যে গেল। দুইজন মিলে ঝুপে রে তারা দুইজন গেল দুইজন মিলে গো খারাপ কাজ করতে লাগিল। পরি উঠে গো মাজায় এবার ধরে বসিল। নাফিস মিয়া পানি নিয়ে আসিয়া যে গেল। বউকে খুঁজে পার্কের মধ্যে দেখা নাহি পাইল। একটু পরে গো আইলো দুজন বলে যে তারে ওই দিকে গো ভাবি রে দেখাইতেছিলাম রে। রাইতের বেলা নাফিস ঘুমায় পরি এসে ডাকে। আড়াল থেকে শ্বশুর দেখে কৌতূহল তার জাগে। কাছে গিয়ে গো চুপি সার সবই দেখে সে পরি গেল গো দুলালের ঘরের ভিতরে। নাফিসের কাছে গিয়ে বাবা ডেকে তুলে তার বউ দুলালের ঘরে সবই খুলে বলে। তারা দুইজন গো গেল এবার দুলালের ঘরে। তাদের দেখে গো অবাক এবার নাফিস হইল রে। নাফিস বলে তোর মতো বন্ধু দেখিনি। নিজের ঘরে ক্ষতি করতে একটু
ভাবিসনি পরীর বাবা গো, খবর দিল বিচার হইবে রে। নাফিস বলে গো এই বউ নিব না তরে। পরীর বাবা বলে তুই যে এত খারাপ মেয়ে, তেজ করলাম তরে আমি ফিরবি না আর ঘরে। এই বলিয়া গো রহিম এবার গেল গো চলে। নাফিস তাদের গো বের করিয়া দিল ভাইদের। রাতের বেলায় অন্ধকারে হাঁটে দুইজন মিলে, গাছের নিচে বসে তারা কত চিন্তা করে। দুলাল রেখে গো গেল এবার খাবার আনিতে। পরি একা গো গাছতলাতে বসে আছে রে। দুলাল ভাবে এই মেয়েকে নিতে যে পারবো না, বাবা জানলে আমায় একা রাস্তা যে রাখবে না। এই ভাবিয়া গো দুলাল গেল পাহলাইয়া গো। পরি অপেক্ষা দুলাল তো আসে না ফিরে গো। অপেক্ষাতে পরি এবার ঘুমিয়ে যে পরে। দুলাল মিয়া আর আসে না, সকাল গেছে হয়ে উঠে দেখে গো দুলাল নাই তাহার কাছেতে। খুদার জ্বালা গো পরির এবার নাহি সয়রে। পরি সবাই বুঝে গেছে দুলাল ফিরবে না। বাবার বাড়ি চলে গেল, উপায় তো পাইল না। গিয়ে দেখে গো বাবা তাহা নেই গো বাড়িতে। একজন বলে গো বিক্রি করে গেছে দূরেতে। পরি কান্দে কোথায় যাব বলো না গো আল্লাহ। পাপের ফল পাইলাম আমি সহে না গো মাওলা। পরি হাটে গো শরীর হতে শক্তি যে তার নাই। খুদার জ্বালায় গো
পুরিয়া হইল শরীর ছাই। একজন এসে বলে তারে কি গো হয়েছে, পরি বলে ভাইজান আমার কেউ নাই এই জগতে লুকতি মনে গো, মনে কত কিছুই ভাবতেছে নিয়ে মজা গো, করবো এই সুন্দরীর সাথে রে। খাবার দেওয়ার নাম করিয়া নিয়ে গেল ঘরে, জোর করিয়া ইজ্জত হরণ করিল সব ধরে, পরি কাঁদে গো চোখ দিয়ে যায় সুজরে, পাপের শাস্তি গো পাচ্ছি আমি এই না জগতে। এইভাবে বেশ কয়েকদিন কাটিয়া যে গেল, নাফিজ মিয়া বিয়া কইরা সুখী যে হইল, নাফিজ বউ গো নিয়ে বসে গল্প করে গো, এইভাবে গো সুখের জীবন পার হইতাছে গো। অপর দিকে পরি দেখুন পাগল হয়েছে, লাঙ্গের আশে করে পরি ভাতারের ভাত ছাড়ছে, কুলো কুল গো ওরে সবাই হারিয়েছে রে, পাগল হইয়া রে পথে পথে ঘুরে বেড়ায় রে। নাফিজ একদিন বউকে নিয়ে ঘুরতে বের হইল, ওই পথ দিয়ে পরি আসে দেখা যে হইল, নাফিজকে গো পরি দেখে চিনতে পারিল, পরি বলে গো ভুলের শাস্তি পাইছি আমি গো। নাফিজ বলে বিয়ে আবার আমি যে করেছি, অনেক সুখে আছি আমি নতুন বউ পেয়েছি, এই বলিয়া গো গেল এবার দুইজনে চলে, পরি কাঁদে গো চোখের জল ফেলে আর বসে।
পরি আবার কি করিবে বুঝিতে না পায় দড়ি নিয়ে পরি হায় রে গাছের দিকে যায় গলায় দড়ি গো দিয়ে পরি মরিল সেথায় লাগের আশায় গো পৃথিবীটা সারিল রে হায় শেষ হইল মূল ঘটনা এমজে মিনহাজ বলে স্বামী হইল সবার সেরা সবাই নাও জেনে পরিচালক গো হিরু সোহাগ ভাইজান বলি রে প্রযোজনায় গো জারি গান ইউটিউব চ্যানেল রে আমি শিল্পী রানা বাপি বিদায় জানা লাঙ্গের আশায় স্বামীর ভাত কপালে তার নাই ভুলকে হোগো আর করবেন না সবার জানাই সুখের সংসার গো সবাই মিলা করিয়া যে খায়